হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু কেমন আছেন? এই তো ভালো, আপনি? এই তো আছি আপনাদের আশীর্বাদে। তো এই যে মন্দিরে বেড়াতে আসছেন আপনারা, কি ভালো লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। তো আজকে সাধারণত ছুটির দিন, বন্ধ, তো আজকে ঘুরতে আসছেন আপনারা, তাই না? জি। তো এই প্রতি সপ্তাহে কি আপনাদের এভাবে ঘোরা হয়? হ্যাঁ, আমরা প্রতি ফ্রাইডেতে এখানে আসি। তো এই মন্দিরে আসেন না আরও কোথাও কোথাও ঘুরতে আসেন? এখন বেশিরভাগ মন্দিরে আসা হয়, মানে প্রতি ফ্রাইডেতে মন্দিরে আসা হয় বেশি। তো অসংখ্য ধন্যবাদ। আপনারা তো প্রভুরা মানে সরকারি ছুটি কিংবা স্কুল কলেজ বন্ধ হলে ওনারা মন্দিরে ঘুরতে আসেন। তো এই মন্দিরে আগে কখনো আসছেন না? হ্যাঁ, আসি তো। এই মন্দিরটার নাম কি জানেন আপনারা? এটা মন্দিরটার নাম জানেন না? রাম মন্দির। এটা রাম মন্দির। ভিতরে বিগ্রহ দর্শন করছেন? কি বিগ্রহ? হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ। কি মন্দির? লক্ষ্মীনারায়ণ। তো ভিতরে বিগ্রহ দর্শন করছেন, কি বিগ্রহ? লক্ষ্মীনারায়ণের বিদ্রোহ। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো ভিতরে রয়েছে লক্ষ্মী নারায়ণের বিগ্রহ। তো এই মন্দিরটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ মন্দির। তো এই লক্ষ্মী নারায়ণ মন্দির, তো এই লক্ষ্মী নারায়ণ মানে কোন যুগে আবির্ভূত হন? এটাও তো খেয়াল নেই। জানা নাই? তো অসংখ্য ধন্যবাদ। তো আমাদের বর্তমান কোন যুগ চলতেছে এটা একটু বলতে পারবেন? এটা কলিযুগ চলতেছে। অসংখ্য ধন্যবাদ। তো আমাদের যুগ কয়টা? তো আমাদের যুগ কয়টা? সনাতন ধর্ম অনুযায়ী আমাদের যুগ কয়টি? মেবি 4টি। হ্যাঁ, 4টি। স্যার কয়টি বলছেন? বুঝতে পারি নাই। আর শিওর না আমি। কয়টি বলছিলেন? 4টি বলছিলাম। 4টি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের মানে যুগ 4টি। আমাদের সনাতন ধর্ম অনুযায়ী যুগ হচ্ছে 4টি। তো এই 4টি যুগের নাম কি আপনি জানেন? না, কলিযুগ, দাপর যুগ। দুইটা হয়েছে, বলেন। আর দুইটা তো খেয়াল আসতেছে না। আপনি বলতে পারবেন? বলেন। আমি পারতাম না। বলেন দেখি। দুইটা বলছেন, আরও বলতে পারবেন? সত্যযুগ। সত্যযুগ জানি। সত্যযুগ বলবেন আর সত্য আর ক্রেতা। অসংখ্য ধন্যবাদ প্রভু। আসলে বিষয়টা সঠিকভাবে জানা ছিল না। তো আপনি ধর্মীয় গ্রন্থ পড়েন? মানে ধর্মীয় গ্রন্থ পড়লে এগুলো আমাদের বিষয়গুলো আসলে সবসময় মানে জানা থাকে। তো আমরা এই ধর্মীয় গ্রন্থ চর্চা করি না, জ্ঞান চর্চা করি না, যার কারণে আমাদের জানা বিষয়গুলো অনেক সময় জানা থাকে না, তাই না? জি। তো আসলে আপনাকে আমরা একটা ছোট গ্রন্থ দিব, যে গ্রন্থের মাধ্যমে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন কিছু বিষয় আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। তো এই গ্রন্থটা আপনি পড়বেন? হ্যাঁ, অবশ্যই পড়বো। তো এই যে আমাদের সনাতন ধর্মের যে মন্ত্র কিছু রয়েছে, মন্ত্র জানেন আপনি? না, মনে নেই। যেমন কোনো প্রণাম মন্ত্র, ভগবানকে কোনো দেবদেবীকে প্রণাম করতে গেলে যে তাদের প্রণাম মন্ত্র আছে, এই মন্ত্র জানেন আপনি? বলতে পারবেন প্রভু আপনি? তো আপনারা কি একসাথে থাকেন? তো আপনাদেরকে আমরা ছোট্ট একটি গ্রন্থ দিব, যে গ্রন্থটাতে আমাদের সনাতন ধর্মের মানে বেশ কিছু মন্ত্র রয়েছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়। তো এই গ্রন্থটা আপনাদের আমরা দিব, এটা আপনারা একটু 2 জন করে শেয়ার করে পড়বেন, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজের পক্ষ থেকে এটা আপনাদের দেওয়া হবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। নামট্র সহায়িকা নামক একটি গ্রন্থ রয়েছে ছোট্ট। তো এইটাতে আপনারা আমাদের সনাতন ধর্মীয় যে মন্ত্রগুলো রয়েছে, সাধারণত আমাদের যে মন্ত্রগুলো পাঠ করা উচিত, মানে প্রণাম করা উচিত যে মন্ত্র পড়ে, তো এই মন্ত্রগুলোর এই গ্রন্থটা রয়েছে, এটা আপনারা 2 জনে নেন আর এটা পড়বেন আপনারা শেয়ারে। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকেও। হরে কৃষ্ণ।